মামা নমস্কার। মামা, আপনার একটা চাহিদা অনুযায়ী যেটা আপডেট ছিল ওটা এখন করে ফেলেছি। তো আমি আপনাকে অপারেশনটি করে দেখাচ্ছি যে কীভাবে কাজটা করলাম। তো ধরুন আমরা একটা ইউজার তৈরি করি, আমাদের একটা নতুন একটা ইউজার আবার তৈরি করতে হবে। আমি একটা ইউজার তৈরি করলাম। হ্যাঁ, এখন এই ইউজার ধরেন লগ ইন করবে। এই ইউজার কোন ইউজার? এই ইউজার কিন্তু আপনার মানে অপারেটর, মানে যাকে মাঠ পর্যায়ে যাকে দিবেন, ফিল্ডে যাকে দিবেন। তো সে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে হোক, যে অ্যাপটা আমি দিছি ওই অ্যাপ্লিকেশন দিয়ে হোক, বা ব্রাউজার দিয়ে হোক, এটা দিয়ে লগ ইন করবে। তো আমি এখান থেকে ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। লগ ইন হলো। এখন কিন্তু এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনার হচ্ছে অপারেটরের জন্য। তো অপারেটর ফিল্ডে গেল, যাওয়ার পরে আমি ধরলাম আমি একটা মাঝখান দিয়ে একটা ডাটা নিলাম, এইটা নিলাম। এখন অপারেটর কোড নাম্বারটা দিয়ে যখন সে ফাইন্ডে ক্লিক করলো, সরাসরি কিন্তু এটা চলে আসছে। এখন এখানে সে এডিটে গিয়ে সে মনে করেন চেঞ্জ করলো যে এখন বর্তমানে যে আছে, তো ওনার নাম হচ্ছে ধরেন তমাল। এখন TOML, আগের লোক চলে গেছে, এখন নতুন লোক, তার নাম হচ্ছে একজন নাম তমাল, এবং তার ফোন নাম্বারটা এখন পরিবর্তন 01720331586। হ্যাঁ, চ্যানেল নাম্বার ধরুন আপনার আপনার যেভাবে দেন, আমি আমার মতন করে একটা ডাটা দিয়ে দিলাম। দিয়ে সে কী করলো? সাবমিট রিকোয়েস্ট। আমি যদি এখানে এই ডাটাটা আমি কপি করে রাখি, দেখেন সাবমিট রিকোয়েস্টে দিল। তো এটা কিন্তু এখন স্ট্যাটাস পেন্ডিং অবস্থায়। যদি আমি এখানে যাই, আমি গিয়ে যদি এখন ফাইন্ড করি, এখানে কিন্তু কোনো কিচ্ছু পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। এই পরিবর্তনটা করবে একমাত্র অ্যাডমিন। তো অ্যাডমিন কি করবে? পেন্ডিংয়ের এখানে আসবে এবং দেখবে ননি নামে এত তারিখে এত সময়ে একটা রিকোয়েস্ট করেছে, যে আগে নাম ছিল এটা, তার পরিবর্তন হইল এটা। আগে এখানে কিছু ছিল না, সেখানে 45 এসেছে। আগে ফোন নাম্বার ছিল এটা, এখন এটা হবে। অ্যাডমিন যদি মনে করে যে হ্যাঁ ডাটাটি ঠিক আছে, এটা অ্যাপ্রুভাল করা দরকার, তাহলে সে কি করবে? অ্যাপ্রুভাল করবে। অ্যাপ্রুভাল করে দিল। অ্যাপ্রুভাল করার সাথে সাথে সেটা এখন কি হলো? এখন যদি আমরা সেই ডাটাবেজে যদি আমরা যাই, কারণ আমরা এখানে সেই ডাটাটা যদি আমরা সার্চ করি এবং দেখেন ডাটাবেজে সেই নামটাও পরিবর্তন হয়েছে, ফোন নাম্বারটা পরিবর্তন হয়েছে, এগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু আগে কিন্তু পরিবর্তন হয়নি। ইউজার লেভেলের যে আগে আগে কিন্তু এইরকমের ছিল। দেখেন এখানে নজরুল, এখানে ফোন নাম্বারে আগে 0 ছিল না, অন্য নাম্বার ছিল, এইটা ছিল। এখন সে যদি তার রিকোয়েস্টে যদি দেখে যে হ্যাঁ তার রিকোয়েস্টটা অ্যাপ্রুভেড হয়েছে এবং সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, সেও জানতে পারবে, ইউজারও জানতে পারবে যে তারটা কোন অবস্থায় আছে, অ্যাপ্রুভাল হয়েছে কি হয়নি। আর মেইন যে বিষয়টা, এখন আমার অ্যাপ্রুভ হলো, কিন্তু ডাটাটা আগে কি ছিল সেটা হিস্টোরি লগ, তো সেটা কিভাবে দেখবেন? তো এই ডাটাটা যদি আমি এখন কপি করি এবং আমার হিস্টোরি নামে এই অপশনে এসে যদি আমি এখানে হিস্টোরিতে সার্চ দিই, দেখেন এখানে আমার হিস্টোরিতে সেটা পড়ে আছে যে আগে এগুলো ছিল, এখান থেকে এগুলো চেঞ্জ হয়েছে, এই অপশনগুলো এই ফিল্ডগুলো চেঞ্জ হয়েছে। এটা যদি আবারও পরিবর্তন হয়, ধরেন এই ডাটাটা ইউজার আবার পরিবর্তন করলো, দ্বিতীয়বার পরিবর্তন করলো, এডিট, ধরেন এবার এখানে নাম দেব হচ্ছে আর এখানে হচ্ছে 017123456 দিয়ে রিকোয়েস্ট। এখন এখান থেকে তো ও তো চেঞ্জ করতে পারবে না, অ্যাডমিন সে কী করবে? রিকোয়েস্টটাকে পেন্ডিং থেকে সে অ্যাপ্রুভ করে দিল।
এখানে কিন্তু দেখালো যে আগে ছিল তমাল, ফোন নাম্বার এটা ছিল, নিউ হচ্ছে এটা এটা। এখন সে অ্যাপ্রুভ করে দিল, এখন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন যদি আমি হিস্ট্রিতে এসে যদি একটু সার্চ করি, দেখেন এখানে কিন্তু এখন দুইটা দেখাচ্ছে, এইটা সবার লাস্ট, না এইটা সবার লাস্ট, আর এটা হচ্ছে আচ্ছা লাস্ট বলতে গেলে মানে এইটা আগে হয়েছে এইটা পরে হয়েছে, যেটা সবার শেষ আপডেট হবে সেটা সবার উপরে থাকবে। তো এখানে যদি ভিউ করি আমি দেখতে পাবো, এখানেও যদি আমি ভিউ করি আমি দেখতে পাবো, ঠিক আছে। তো এটাই এখন করে দিলাম। তো আরও যদি কোনো আপডেট বা কোনো যদি ইমপ্রুভ প্রয়োজন হয় আমাকে বলবেন। ও আচ্ছা, আর একটা বিষয়, যেহেতু আপনি এখানে আপডেট করছেন, এখন এক্সেল ফাইল কি আপডেটভাবেই ডাউনলোড হবে? হ্যাঁ, আপডেটভাবেই ডাউনলোড হবে। আপনি এখানে এক্সপোর্টে ক্লিক, ও সরি, এক্সপোর্ট ডাউনলোড এক্সপোর্ট। এখন আমি যদি এখানে রিপোর্টটা ভিউ করি, এখন আমরা যে নাম্বারটা নিয়ে কাজ করছিলাম আমরা ওই নাম্বারটাতেই যাই। এই যে দেখুন স্টোরের নাম এইটা, দেখেন ওনার নেম ননি, লাস্ট আপনার নাম কিন্তু দিয়েছি। তারপরে ফোন নাম্বারে আমরা কাজ করছিলাম, এই যে ফোন নাম্বার। তাহলে ডাটা শিটেও কিন্তু যখন আপনি ডাউনলোড করবেন সেটা অটোমেটিক আপডেট হয়েই ডাউনলোড হবে। কেমন? তো এইটাই রইলো মামা, আর যদি কোনো পরিবর্তন লাগে বা কোনো কিছু আমাকে জানাই। ঠিক আছে, ধন্যবাদ।